হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা লং ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করছি দেখো। তো আমি আজকে রান্না করব মোচা। তো মোচাটাকে আগেই কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে এখানে দেখো আজকে নিয়ে এসছে বাজার থেকে কই মাছ। তো কই মাছটাকেও হালকা করে ভেজে নিয়েছি। তো প্রথমেই রান্না করব মোচা, তার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো সেদ্ধ করা মোচাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্না করা যায়। তো মোচাটাকে চটকানোর পরে তো দেখো মোচা থেকে কতটা জল বেরিয়েছি। তো এই জল দিয়েই পুরো মোচাটাই রান্না করা হয়ে যাবে, আলাদাভাবে আর জল দিতে হবে না। কড়াইয়ে আলু ভেজে রাখার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি। তো এখানে মশলার মধ্যে দিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে একটা ছোট টমেটো। তো এই মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে সেই মশলাগুলোকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তো তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তো এর মধ্যে একটু চিনি না দিলে মানে নিরামিষ রান্নার টেস্টটা পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে আলাদা তেল বেরিয়ে এসছে। তো আগে থেকে যে মোচাটাকে চটকে রেখেছিলাম, তো সেই মোচা আর আলু একসঙ্গে দিয়ে এবার মশলার সঙ্গে মিশিয়ে আরও 10 মিনিট মতন ভালো করে এটাকে রান্না করে নেবো। তো বন্ধুরা, মোচা খেতে ভালোবাসে না এমন কেউ নেই। মোচাকে যেভাবেই রান্না করো, সে চিংড়ি দিয়ে হোক বা মোচাটা বেটেই হোক বা মোচা নিরামিষভাবে ঘন্ট করেই হোক, যে কোনোভাবেই হোক মোচাটাকে যেভাবেই রান্না করো ভালো লাগে খেতে। তো আমার তো ভালো লাগে, সেই জন্য আমি বললাম। তো এখন মোচাটা প্রায় রান্না হয়ে গেছে, তো জলটাও অনেকটা শুকিয়ে এসছে। তো এই সময় মোচার মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু ঘি দিলে আরও ভালো হয়। তো ঘি দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। ঘিয়ের যে গন্ধটা ওতেই মোচাটার আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখন দেখো মোচাটা রান্না হয়ে গেছে। তো এখন মোচাটাকে আমি নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মোচাটা দেখতে কি সুন্দর হয়েছে। তো খেতেও ভালো হয়েছিল, যেহেতু আমাদের আজকে খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, মোচাটা এখন রান্না করা হয়ে গেছে, অন্য একটি বাটিতে ঢেলে নিলাম। তো এখন রান্না করব কই মাছের তেল ঝাল। কই মাছগুলোকে তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এখানে মাছগুলো হালকা করেই ভাজা আছে। তো এই কই মাছের তেল ঝাল কাঁচাও রান্না করে যায়, তো আজকে আমি ভাবলাম একটু ভেজে রান্না করি। তো দেখো বন্ধুরা, মাছ ভেজে রাখার পরে যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আছে জিরে, ধনে, লঙ্কা, আদা, টমেটো। যেই মশলাটা আমি মোচার মধ্যে ব্যবহার করেছিলাম সেই একই মশলা দিয়ে আমি কই মাছের তেল ঝালটা রান্না করব। কই মাছের এই তেল ঝাল সর্ষের তেলেই সবথেকে ভালো হয়। তো সর্ষের তেল ছাড়া এই মাছের যে তেল ঝালটা মানে রান্না হয়, তো সেটার টেস্ট কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে রান্না করলে পাওয়া যাবে না। তো এই মাছে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো ঝালটাও একটু কম ছিল, তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কালারটাও সুন্দর আসবে তার জন্য দেওয়া। তো যাই হোক, এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটার সঙ্গে জলটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিলাম। তো জলটা যখন ফুটে উঠবে, তখন ওই জলের মধ্যেই আমি ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো ফোটানোর পরে দেখো তেলটা যখন গ্রেভির ওপরে ভেসে উঠবে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসবে, তো সেই পর্যায়ে বোঝা যাবে যে মাছের তেল ঝালটা রেডি হয়ে গেছে। তো দেখো আমার মাছের তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এখন আমি নামিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রান্নাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে ভালোবাসা দিতে থেকো। আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো। আবারও অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।